শুভ সকাল বন্ধুরা, বিউটিস লাইফস্টাইল ব্লগে সকলকে স্বাগত। আর এখন সকাল 7টার মতো প্রায় বাজে। আমি উঠে পড়েছি। উঠে বিছানা ঝাড় দিচ্ছিলাম, মানে বিছানা উঠাচ্ছিলাম। তো সকাল সকাল উঠলে শরীরটা ভালো লাগে, কিন্তু আমার উঠতে উঠতে প্রায় 7টাই বেজে যায়। আর এখন তো 7টা মানে মনে হয় যে অনেকটা বেলা, বাইরে ভালোই রোদ উঠে যায়। মা তো এদিকে প্রচণ্ড বকাবকি করতেছিল যে আমি এত দেরি করে উঠি। তো তারপরে ওঠার পর বিছানা ঝাড় দেওয়ার পর ঘরটা একটু ঝাড় দিয়ে নিব। তো দেখতেই পাচ্তেছো যে আমি ওঠার পরও আমার কতটা ঘুম পাচ্ছিল, আরও হাই উঠছিল। তো চলো বিছানাটা গুছিয়ে নিই আগে, তারপর তোমাদের সাথে কথা বলছি। বিছানাটা গুছিয়ে নেওয়ার পর আমি ব্রাশ করতে করতে বাইরে গেলাম। আর দেখো ওই যে আমি এগুলো বারান্দার মধ্যে ঝুলিয়ে রেখেছিলাম গাছগুলো। আমার কাছে দুটো কালারই আছে, যে গোলাপি কালারটা আর হলুদ কালারটা। তো দেখতেছে আজকে কয়েকটা ফুল ফুটেছে। আমি ফুল খুব ভালোবাসি, তোমাদেরকে আরও দেখাবো পরের ভিডিওগুলোতে। আমাদের বাড়িতে আমি অনেক গাছই লাগিয়েছি। তো তারপরে এদিকে দেখো পেয়ারা গাছগুলোতে, মানে দেখলাম যে পেয়ারা গাছটাতে নজর পড়লো যে পেয়ারা ধরেছে। তো পেয়ারাটা দেখছি হয়তো বা একটা পাখি খেয়ে নিয়েছে এটা। আর বেশি পেয়ারা ধরেনি আর কি, অল্পই ধরেছে। তো আর বাকিগুলো দেখলাম প্রায় ছোট ছোট আছে। এই যে দেখো ছোট ছোট, এখনও সেরকম বড় হয়নি। ওই বড়টা পাখি খেয়ে নিয়েছিল, একটু পাকা পাকা ভাব হয়ে গেছে, তো পাখি খেয়ে নিয়েছে। তারপর আমি এই যে ফুল তুলে নিয়ে আসলাম পুজোর জন্য। এরপর চান টান করে পুজো দেব আর কি। চান করার পর আমি এই যে বাসনগুলো, আর এখানে পিতলের বাসন, তামার একটা ঘটি আছে। তো এগুলোকে ভালো করে বালি দিয়ে মাজলে ভালো হয় আর কি। তা আমি তো সেভাবেই সার্ফ, বালি, আম পাতা দিয়ে মাজি, তাহলে পরিষ্কার হয় আর কি। তারপর আমি এদিকে পুজো টুজো দেওয়ার পর, খাওয়া দাওয়ার পর স্কুলে যাওয়ার জন্য রেডি হচ্ছে আর কি। তো চুলটা তো অনেকটা ভেজাই আছে, তো কী আর করা যাবে, ভেজা চুলটাই বেঁধে যাচ্ছি। কারণ চান করার পর সেভাবে আর সকাল সকাল খুব একটা টাইম থাকে না চুল শুকানোর। তো এই জন্যই উপরে করে ভেজা চুলগুলোই বেঁধে যাচ্ছিলাম আর কি। আর এমনিতেই অনেকটা লেট হয়ে গেছে, তাই তাড়াতাড়ি করে রেডি হচ্ছিলাম। তো চলো আগে রেডি হই, তারপরে স্কুলে যাব। আর আমার ভিডিওটা ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও। ভয়েস দিয়েই করার চেষ্টা করছি আর কি। আর ভয়েসটা জানি না কতটা, খুব একটা সুন্দর না আমার ভয়েসটা, তবুও পরিষ্কারভাবে বলার চেষ্টা করছি যাতে তোমরা বুঝতে পারো আর কি। আমার রেডি হওয়া প্রায় হয়ে গেছে। আর তারপর আমি বেরিয়ে যাব এখান থেকে। আমাদের বাড়ি থেকে প্রায় 10 মিনিট লাগে যেতে আর কি, হেঁটে গেলে। তো তার মধ্যে বাইরে প্রচণ্ড রোদ, কী আর করা যাবে, যেতে তো হবেই। তাই আমার রেডি হওয়া হয়ে গেছে। দেখতে পাচ্ছ আমি প্রায় স্কুলের সামনে চলে এসেছি। এই যেটা আমাদের স্কুল। গার্জিয়ানরা অনেকে, এখনও স্টুডেন্টরা আসছে আর কি। এই যে এই স্কুলে আমি কাজ করি। তারপরে স্কুল থেকে ফিরে খাওয়া দাওয়া
আজকে রান্না হয়েছিল ডাল, তারপরে ডালের বড়া, তারপর কাঁকরোল ভাজা, আর এদিকে কচু। তো তারপর খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নিয়ে বিকালবেলা আবার টিউশন পড়ানো থাকে। তো পড়ানোর পর আমি কালকে দাদা দুটো আনারস এনেছিল, তো ওই আনারসগুলোই কাটছিলাম। তো এই একটা আনারস একটু বেশি পাকা ছিল আর একটা একটু কাঁচা মতো ছিল। তো ওই আনারসটা প্রায় একটা সাইড দেখতেছি যে একটু পচে পচে গেছে আর কি। তো সেটাকে কেটে তারপর দেখলাম যে অল্প হয়েছে আর কি। এর জন্য বাইরে আমি জিজ্ঞাসা করতে গেলাম বৌদিকে যে আর একটা আনারস আছে, ওটাও কাটবো নাকি। ওটা একটু কাঁচা কাঁচা ছিল, তো বৌদি বললো যে কাটতে, তাই জন্য ওইটাও আমি নিয়ে এসে আর কি কাটছি। তো এটা দেখতেই পারতেছো যে একটু কাঁচা কাঁচা আছে। আর আমরা এটাকে লবণ, তেল, লঙ্কা দিয়ে, এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের পুকুর। আর এই পুকুরে এগুলো কি বলে জানি না ঠিক, নদীতে এগুলো দেখতে পাওয়া যায়। তো নদীতে হচ্ছে ভেসে যায় আর কি। তো ওইখান থেকে কেউ একজন হয়তো বা এই পুকুরে এনে ফালি দিয়েছিল একবার। তো সেখান থেকে এগুলো একটা দুটা করে একদম পুরো পুকুরটা ভরে গেছে। এই কারণে এখনো আমাদের পুকুরে এখনো মাছ ছাড়া হয়নি। মাছ হয়তো ছাড়বে তোমার বৈশাখ মাসের দিকে ডিম ছাড়লে, মাছের ডিম ছাড়লে হয়তো বৈশাখ মাসের দিকে ছাড়া হতো। তো এখন হয়তো ভাদ্র মাসের দিকে। এটাকে আগে পরিষ্কার করতে হবে, নাহলে তো মাছ বাঁচবে না। তাই জন্য এটাকে আগে পরিষ্কার করার পর তারপরে এখানে মাছ ছাড়া হবে, মাছের পোনা আর কি ছাড়া হবে। আর এই যে বাইরের ভিউটা দেখতে পাচ্ছ, বাইরের ভিউটা কত সুন্দর। এটা আমাদের বাড়ির পিছনের দিকটা। তো আজকে তো ওয়েদারটা খুবই ভালো, হাওয়া হাওয়া করছিল, তাই জন্য ওয়েদারটাকে খুব ভালো লাগছে। আর এই যে এখানে আমাদের ধান লাগানো হয়ে গেছে, কিছু জমি ধান লাগানো হয়ে গেছে, আর কিছুটা এখনও কয়েকদিন থেকে বৃষ্টি হচ্ছে না, তো তাই কিছুটা পাট ছিল, ওগুলো এখনও খালি আছে, ওগুলোতে আরও লাগানো হবে। আর বাকিটা এই যে এগুলো। আর আকাশটা দেখো কত সুন্দর, সুন্দর লাগছে। আর খুব সুন্দর হাওয়া বইছে। যা কয়েকদিন থেকে গরম, সেই গরম তো এই কিছুটা হলেও স্বস্তি। পরিবেশটা শান্ত চারদিকে, দেখতেই পাচ্ছ চারদিকে পরিবেশটা খুবই শান্ত।